আজকাল অন রোডে যারা ট্রাভেল করে, যেমন কি বাই বাস বা ওন কারে, তাদের জন্য আদর্শ হচ্ছে এই রাস্তার ধারে এই সুন্দর সুন্দর ধাবাগুলি, যেখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে আর ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা। এমনই একটা সুন্দর ধাবায় আমরা পৌঁছে গেলাম রাতের নৈশ ভোজন সারার জন্য। শুধু তো ট্রাভেল করলে হবে না, পেটেও তো কিছু দিতে হবে। তাই আমরা পৌঁছে গেছিলাম সুন্দর একটা নৈশ ভোজন করার জন্য। এখানে আমরা যেহেতু রাতের খাওয়া দাওয়া, বেশি কিছু নিলাম না। আমরা তন্দুরি রুটি আর মিক্সড ভেজ দিয়েই আমরা নৈশ ভোজন সেরে নিলাম। কিন্তু ওইখানকার পরিবেশটা আমার খুব ভালো লাগলো, যার জন্য কি সেটা তোমাদের শেয়ার করতে চাইলাম। দেখো, আমরা খেতে খেতে এই সুন্দর মাছগুলির খেলা উপভোগ করছিলাম। দারুণ সুন্দর সুন্দর নানা রঙের নানা কালারের মাছ, একদম ভরপুর মাছ। আচ্ছা, তোমরা কি কেউ আমাকে বলতে পারবে একটু গুনে যে কটা কালারের মাছ ছিল এখানে আর কটা বড় মাছ ছিল? দেখো, একবার গুনে দেখো, গুনে যদি বলতে পারো কটা কালারের মাছ আর কটা বড় মাছ ছিল। তবে পরিবেশটা খুবই ভালো লাগলো। আর এখানকার যারা স্টাফ ছিল তাদের সকলের আতিথেয়তা খুব আচ্ছা। এই দাদার সাথে পরিচয় হলো। ও দাঁড়ান, হ্যাঁ, পার্কিংয়ে যারা রেখে গাড়ি রেখে ওখানে রান্না থাকে, ওরা নিজের রান্না করে খায়। আমরা জল বাথরুম সব। আচ্ছা আচ্ছা, খুব ভালো বন্দোবস্ত ব্যবস্থা, দারুণ দারুণ সুন্দর গাছগাছালি। দাদা মনে হচ্ছে গাছ লাভার, সুন্দর গাছ লাগিয়ে। হাইওয়ে ধাবা রামসাগর, বাঁকুড়া। বাহ, ঠিক আছে। আমরা তো এবার রাতে খেলাম, নেক্সট বার যখন যাব তখন যাওয়ার সময় খাবো দুপুরে। গাছেরও খুব শৌখিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গাছের শৌখিন দাদা খুব নাকি? যিনি এটা করেছেন তিনি একজন LICর অফিসার আর আরেকজন হেডমাস্টার, দুজনে মিলে করেছেন। আর গাছের খুব শৌখিন দাদা। ওনার প্রজেক্টটা দেখতে চললাম আমরা, কতটা বড় প্রজেক্ট। এই যে অতটা জায়গা ধরে হোটেলটা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এইখানটা বাসেদের জন্য, ট্যুরিস্টদের জন্য লেডিস বাথরুম, জেন্টস বাথরুম, আর এখানটা রান্নার জায়গা, পিকনিক স্পট, চাইলে পিকনিক করে। আচ্ছা, 32 বিঘা জায়গা পুরো টোটাল। ও বাহ বাহ, এটা কতদিন হয়েছে? হোটেলটা অ্যাকচুয়ালি 20-25 বছর, কিন্তু এরকম ছিল না। আচ্ছা, এই মালিক নেওয়ার পর হোটেলটাকে এরকম করেছে। বাহ, সুন্দর। এইটার মানে ছাদটা হচ্ছে এটা বট গাছ, বট গাছের ছাওয়াও পাওয়া যাবে। না অনেক হাইট, তারপরে গাছ আছে এখানে। বিকেল 4-4:30 পর ওয়েদার একদম কুল হয়ে যায়। এটা একটা জবা গাছ। আমি এটা ইউটিউবে আপনি দেখতে পারবেন। নিশ্চয়ই দাঁড়াও, আমার এইটাকে একটু কি বলবো, একটু রিভিউ দিয়ে দাও। কি দারুণ জায়গা, দারুণ খাবার, আর জায়গাটাও খুব সুন্দর। আপনারা সবাই এখানে আসতে পারেন, ভিজিট করতে পারেন। আর প্লাস যারা পুরী যান, স্পেশালি পুরী বা উড়িষ্যার দিকে যারা যান, তারা এখানে খেতে পারেন। খুব সুন্দর জায়গা, বিষ্ণুপুরের একটা প্রাইম লোকেশনে এই জায়গাটা আছে। না, বাঁকুড়া হচ্ছে হাইওয়ে ধাবা। হ্যাঁ, বাঁকুড়া, বিষ্ণুপুর নয়, বাঁকুড়া বিষ্ণুপুর, ঠিক। মানে রুটে আর কি, বাঁকুড়া বিষ্ণুপুর রুটেই পড়ে। বলবো যে বাসগুলো টুরিস্ট নিয়ে যায়, শ্যামলী, গ্রিন লাইন, সব কিছু এখানে দাঁড়ায়। তো খুবই ভালো জায়গা, দারুণ খুব ভালো লাগলো। ওটা তো রিভিউ, খুব ভালো লাগলো, দারুণ খেলাম। খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো, আর আতিথেয়তা খুব ভালো। আর
লোকেশনটা তো দারুণই, দুর্দান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম টাথরুম সব পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যারা পুরী যাচ্ছেন বাসে বা অন্য কোথাও ভুবনেশ্বর যাচ্ছেন, তারা এখানে দাঁড়িয়ে ওই রেস্ট নিতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। এমনকি যারা রান্না করে খেতে চান, অনেক পাবলিক তারাও রান্না করেও খেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে রান্নার জায়গা আছে খুব সুন্দর, আর পেছনে খুব ভালো আরও আগামী দিনে আরও রিসর্ট বার সব কিছু রেস্টুরেন্ট আরও কিছু হবে এখানে। বাট ততদিন আপনারা সবাই এখানে এসে এই জায়গার এনজয়মেন্ট আরও আনন্দ নিতে পারেন। আরও গাছের প্রিপারেশন চলছে, সব আস্তে আস্তে হবে, দেখা যাক। আমরা আবার আসবো, আমরা আবার ফেরত আসবো। খুব ভালো জায়গা।